নমস্কার, হ্যাংলা হেসেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আর আজকে হেসেলে আপনাদের জন্য কি রেসিপি রয়েছে জানতে আমন্ত্রণ জানাবো। আজকে আমাদের সঙ্গে শ্যামবাজার থেকে রয়েছেন অরুণিতা দে হালদার। অরুণিতা, স্বাগত জানাই তোমাকে। নমস্কার। নমস্কার। কেমন আছো অরুণিতা? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আজকে তুমি কি রান্না করছো এখানে? আজকে একটা চিকেনের প্রিপারেশন করব আম দিয়ে, কাঁচা আম দিয়ে। কাঁচা আম দিয়ে চিকেন। আচ্ছা, কি নাম এটার? আমুদি চিকেন। আমুদি চিকেন। এখন কাঁচা আম দিয়ে একটা ওরকম প্রিপারেশন খেতে আমাদের সবারই ভালো লাগে। তুমি চিকেনটা বানিয়েছো? হ্যাঁ, নাম চিকেনটা বানিয়েছি, নাম দিয়েছি আমুদি চিকেন। আম আছে আর একটা চটপটা টাইপের রেসিপি হবে এটা। আচ্ছা, এটা মূলত কি দিয়ে খাওয়ার জন্য? ভাত না? এটা গরম ভাতের সঙ্গেই ভালো লাগবে খেতে। গরম ভাতের সঙ্গে। প্রথমে তাহলে তুমি চিকেনটা ম্যারিনেট করছো। এটা নিয়ে নাও। চিকেনটা কতটা রয়েছে? চিকেনটা 350 মতো আছে। 350। আচ্ছা, এটাতে কি তুমি প্রথমে হলুদ বা কিছু মাখিয়ে? একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম, ধোয়ার পরে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে চিকেনটা ভালো থাকে। আচ্ছা, এবারে কি দিচ্ছ এর মধ্যে ম্যারিনেশনের জন্য? এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন বাটা। এটাকে দিচ্ছি, এটা পুরোটাই দিয়ে দেবো। আচ্ছা, 2 টেবিল স্পুন, তাই তো? হ্যাঁ, 2 টেবিল স্পুন মতো এই স্পুনের। আর কি দিচ্ছ? আর কাঁচা আম যেটা আছে, কাঁচা বাটা, হ্যাঁ, এটা থেকেও খানিকটা নিয়ে আমি ম্যারিনেশনের জন্য দিচ্ছি, বাকিটা পরে ইউজ করব রান্নাতে। এখানে মোটামুটি 1 টেবিল স্পুন তুমি ইউজ করলে, একটু বেশি, তার থেকে একটু বেশি। 1 টেবিল স্পুনের একটু বেশি। এটা কিন্তু আমরা 350 চিকেনের জন্য করছি। তো যারা বাড়িতে এই রেসিপিটা বানাবেন, কোয়ান্টিটি অনুযায়ী এই বাটাগুলো ব্যবহার করবেন। এছাড়া একটু নুন দিচ্ছি, একটু নুন, সামান্য চিনি দিচ্ছি। আর একটু সরষের তেল দেব। একটু সরষের তেল দেবে, দাও। এটা এবারে ভালো করে মাখিয়ে নেবে, তাই তো? ভালো করে মিক্স করতে হবে। আচ্ছা, এখন তুমি এই পুদিনা বাটা বা ধনেপাতা বাটা কিছু ব্যবহার করছো না? দিচ্ছি না, এটা রান্নার পরবর্তী পর্যায়ে দেবে। এই ম্যারিনেটটা কতক্ষণ করে রাখতে হবে? ম্যারিনেটটা 1 ঘন্টা করে রাখলে খুব ভালো হয়। আচ্ছা, 1 ঘন্টার মধ্যেই রান্না করলে তখন তাহলে বাইরে রুম টেম্পারেচারে রাখাই ভালো। প্রথমে সরষের তেল দেব। আচ্ছা, আচ্ছা, পুরো রান্নাটা তুমি সরষের তেলেই করবে? হ্যাঁ, পুরো রান্নাটা সরষের তেলেই করব। মানে কেউ যদি সাদা তেলে করতে চায় করতে পারে কি? করতে পারি, কিন্তু আমার মনে হয় আমের সঙ্গে সরষের তেল ব্যাপারটা একটু ভালো যায়। তো ওর জন্যই স্বাদের জন্য তুমি সরষের তেল ব্যবহার করছো। যেটা আমের সঙ্গে হয়তো একটু বেটার যায়। তখন আমি 5 ফোড়ন দেব। ফোড়নে 5 ফোড়ন ব্যবহার করছো। আচ্ছা, এবারে কি দিচ্ছ? এবার কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা। আচ্ছা, এবারে কি দিচ্ছ? এবার আমি পেঁয়াজ, এবারে পেঁয়াজটা কুচি দিয়ে দিচ্ছ। দিচ্ছি। এখানে কটা পেঁয়াজ রয়েছে? এখানে 2টো পেঁয়াজ আছে, মাঝারি সাইজের। মাঝারি সাইজের পেঁয়াজ আমরা 350 চিকেনের জন্য ব্যবহার করছি। হ্যাঁ। আচ্ছা, পুরোটা দেবে তো? হ্যাঁ, এটা পুরোটাই দিয়ে দেবো। কিছুটা গা মাখা মাখা রান্নাটা হবে। আচ্ছা, তো এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমরা দেব। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজাটার সঙ্গে চিকেনটা। আচ্ছা, যেহেতু তুমি আম দিয়েছো, আমটা টক, এটা ব্যালেন্স করার জন্য প্রথমে একটু চিনি আর নুনটা দিলে, তাই না? নুন চিনিটা দিলে একটু টেস্টটা বেটার হয়, না হলে খুব বেশি টক লাগতে পারে। এবার তুমি যখন বললে গরম ভাতের সঙ্গে, কেউ রুটি বা পরোটা দিয়ে কি খাওয়া যেতে পারে? হ্যাঁ, খাওয়া যেতেই পারে, কারণ এটা তো মাখা মাখা প্রিপারেশন, খুব বেশি ঝোল বা গ্রেভি হবে না। তো রুটি বা পরোটার সঙ্গে ভালোই খাওয়া যেতে পারে। কি দেবো? একটুখানি হলুদ। আচ্ছা, কতটা দেবো? অল্পটা, হ্যাঁ, আর দরকার নেই। এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে তারপরে আমি এবারে ঢাকা দিয়ে কষাতে চাইছি। তাই তো? একবার দেখে নাও অরুণিতা। হ্যাঁ, মোটামুটি কষানো হয়ে এসছে আর তেলও ছেড়ে এসছে সাইড দিয়ে। আচ্ছা, এরপরে তো বাকি উপকরণগুলো যখন দেবে তখন বাকিটা আরো একটু কষাতে হবে। তারপরে এবারে কি দিচ্ছ? এবার আমরা দেব, প্রথমে আমরা 1 চামচ দিয়েছিলাম, এবারে তুমি আর কতটা দিচ্ছ? এবারে বাকি 1 চামচ দিয়ে দিলাম। আচ্ছা, যেটা ছিল 1 চামচ একটু বেশি।
সঙ্গে আর কি দেবে? ধনেপাতা পুদিনা পাতা বাটাটাও দিয়ে দেবো। এটা দিচ্ছ ধনেপাতা, তাই তো? এটাও 1 চামচ মতোই দিলাম। এটা কিন্তু টিস্পুন, টেবিল স্পুন নয়, 1 টিস্পুন ধনেপাতা বাটা। আর দিচ্ছ পুদিনা পাতা। এটা কতটা দেবে? পুদিনা পাতা ওই সেম কোয়ান্টিটি, 1 টিস্পুন দিলে। আচ্ছা, এটা দেওয়ার জন্য একটু সবুজ সবুজ রঙও হবে, তাই না? এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কাঁচা লঙ্কা বাটা রাখা আছে সেটাকে একটু দেবো। এটা যে যেরকম ঝাল খান তার উপরে নির্ভর করছে। যদি ঝাল খেতে কেউ ভালোবাসে একটু ঝাল ঝাল ভালোই লাগবে, কিন্তু সেটা পছন্দ অনুযায়ী। আমি অল্পই দিলাম কারণ আমি নিজে ঝাল খুব কম খাই। আচ্ছা, আর তুমি নুন বা চিনি দিচ্ছ? আর একটু নুন আর চিনি দেবো। এটা নাও, এটা নুন 1 স্পুন মতো দিচ্ছি। আর নুনও আগে সামান্যই দিয়েছিলাম, তো আর একটু দিচ্ছি। পুরো জিনিসটা বেশ ভাজা ভাজা হবে, গা মাখা মাখা একটা গ্রেভিও হয়েছে। এটা অলরেডি হয়ে গেছে। এরপরে আর একটুখানি সামান্য কষানো, তাই তো? যেহেতু এইমাত্র তুমি সমস্ত মশলাগুলো দিলে। তবে ওটা ওই মশলাগুলো দিয়ে বাটাটা যেটা দিলাম ধনে পুদিনা আর কাঁচা আম, ওটা দিয়ে বেশিক্ষণ আমরা রান্নাটা করব না, কারণ তাহলে ফ্লেভারগুলো চলে যেতে পারে। মানে ওর জন্য ধনে পুদিনাটা দেওয়ার পরে অল্পই মাখা চাখা করে নিয়ে। এটা কি ঢাকা দিয়ে রান্না করা দরকার আছে? না, এটা ঢাকা দিয়ে রান্না করা দরকার নেই, মোটামুটি রান্নাটা হয়ে এসেছে, চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, খুব বেশি একটা সময় কিন্তু লাগছে না না এই চিকেনটা করতে? চটপটি করা যায়। হ্যাঁ, কেউ যদি একটু ম্যারিনেট করে আগে থেকে রেখে দেন আরো একটু আগে থেকে ম্যারিনেট করে রেখে দিলে ভালো। এবারে হয়ে গেছে। এবারে তোমার গার্নিশের জন্য ব্যবহার করছো ধনেপাতা। সামান্য ধনেপাতা কুচি, সঙ্গে পুদিনা পাতা দিচ্ছ, কাঁচা লঙ্কা। মানে যেগুলো তুমি ব্যবহার করেছো রান্নায় সেগুলো দিয়ে একটু গার্নিশ করা। তৈরি আমাদের আজকের যে রেসিপি আমুদি চিকেন। নামটার মধ্যে কিন্তু একটা মিষ্টতা আছে। নামটা তোমার দেওয়া, তাই তো? হ্যাঁ, নামটা কি করে ভাবলে যে এই নামটা দেবো? মানে আম রয়েছে সেইজন্য? আম রয়েছে বলে আমুদি, আর একটা চটপটা টাইপ ইন্টারেস্টিং রেসিপি, তো ওই জন্য মনে হলো আমুদি ব্যাপারটা এই কথাটার সঙ্গে ভালো যায়। অনেক ভালো লাগলো তোমাকে পেয়ে, এবং এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের দর্শকদের শেখালে, দর্শকদের উপহার দিলে। থ্যাংক ইউ সো মাচ। আমারও রান্না করে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। দেখতে খুব ভালো লাগছে, খেতে তো ভালো হবেই। অবশ্যই ট্রাই করবেন, করে কেমন হলো সেটা যেমন জানাবেন। তার পাশাপাশি আমাদের এই ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন, অর্থাৎ শেয়ার করবেন আমাদের এই ভিডিওটি। বহু রেসিপি নিয়ে আমরা কিন্তু আসি প্রায় প্রত্যেক দিন, এবং অনেক রেসিপি, অনেক ঘটনাবহুল আমাদের ইউটিউব চ্যানেল। তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে এভাবেই থাকবেন। আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট তো রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।